নির্দেশ করবে কয়টি আছে, নির্দিষ্ট না অনির্দিষ্ট। এই আর্টিকেলকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। কত ভাগে ভাগ করা যায়? হ্যাঁ, একটা হচ্ছে ডিফিনিট, ডিফিনিট আর একটা হচ্ছে ইনডিফিনিট। ডিফিনিট আর্টিকেল কি? নির্দিষ্ট। নির্দিষ্ট প্রকার, দুই প্রকার। তো একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল, আর একটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। অনির্দিষ্ট আর্টিকেল হচ্ছে দুইটি। কয়টি? দুইটি। এ আর হচ্ছে এন, এন এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আর নির্দিষ্ট আর্টিকেল হচ্ছে দি। নির্দিষ্ট আর্টিকেল কি? জি। নির্দিষ্ট আর্টিকেল কি? দি। দি। আচ্ছা, এখন এ এন এর জন্ম হলো কোথা থেকে জানেন? জানি না স্যার। এ এন জন্ম হয়েছে ও এন ই ওয়ান থেকে। কি থেকে? ওয়ান থেকে। এই এ এন আর্টিকেলের জন্ম কোথা থেকে? ওয়ান থেকে। ওয়ান থেকে। আর এই ডি আর্টিকেলের জন্ম হয়েছে দিস, দ্যাট। এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে না? জি স্যার। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন করছেন? জি স্যার। পড়াইছি তো। জি স্যার। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে দির জন্ম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে ডি দির জন্ম। তাহলে আর্টিকেল কোথায় বসে? নাউনের পূর্বে। কার পূর্বে বসে? নাউনের পূর্বে। আর্টিকেল নাউনের পূর্বে বসে নাউনের সংখ্যা নির্দেশ করবে। সংখ্যা কি করবে? নির্দেশ করবে। আর আর্টিকেল মানে হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত কি? নির্দেশন। নির্দেশক। পদাশ্রিত নির্দেশন। নির্দেশক। জি স্যার। নাউনের পূর্বে বসে পূর্বে বসে তার সংখ্যাকে কি করে? নির্দেশ করে। নাউনের পূর্বে বসে সংখ্যাকে কি করবে? নির্দেশ করবে। তাহলে আর্টিকেল হলো কি? নাউনের পূর্বে বসে। কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে বসে সংখ্যাকে নির্দেশ করে। এটা হচ্ছে আর্টিকেলের কাজ। দেখি আর্টিকেলের কাজ। আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। একটা হলো নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট কি? এ আর এন। এ আর জি স্যার। আর ডি হচ্ছে কি? জানি স্যার। ভাওয়েল হচ্ছে পাঁচটি। কয়টি? এ, ই, আই, ও, ইউ। ভালো করে মনে রাখেন। ভাওয়েল কয়টি? পাঁচটি। কনসোনেন্ট কয়টি? 21টি। তাহলে কনসোনেন্টের পূর্বে এ বসে। কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে। কনসোনেন্টের পূর্বে বসবে কি? এ বসবে। কনসোনেন্টের পূর্বে কি বসবে? এ বসবে। আর ভাওয়েলের পূর্বে এন বসে। ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে। মনে রাখবে। জি স্যার। তাহলে ভাওয়েলের পূর্বে কি বসে? এটা কি ভাওয়েল? জি স্যার। এ দিয়ে একটা ওয়ার্ড হইলে এই ওয়ার্ডের উচ্চারণটা দেখো। এর এ আছে না, ভাওয়েল আছে না, এই জন্য কি বলবে? এন বলবে। তারপর ই হলেও এন বসবে। আই হলেও এন বসে। এন বসে। জি স্যার। ও হলেও এন বসে, ই হলে এন বসে। এখন একটা কথা হলো, ইউ যদি, এই ইউ আছে না, জি স্যার। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, কিসের মতো হয়? ইউ এর মতো। ইউ এর মতো। ইউ এর উচ্চারণ কিসের মতো হবে? ইউ এর মতো। ইউ এর মতো। তখন আর এন হবে না। এন হবে না। ভালো করে বুঝেন। ইউ এর উচ্চারণ যদি কি হয়? ইউ এর মতো। ইউ এর মতো হয়, তাহলে এন হবে না। এন হবে না। না। কেন হবে না দেখো। যেমন ইউনিভার্সিটি। জি স্যার। ইউনিভার্সিটি। এখন দেখেন ইউ প্রথম উচ্চারণ কি? ইউ হচ্ছে না, ইউ এর মতো হইলে এন আর হবে না। তাহলে কি হবে? এ হবে। তাহলে কি হবে? এ হবে। আচ্ছা, ইউ এর উচ্চারণ যদি আর মতো হয়, কিসের মতো হয়? আ। এই যে আ। ইউ এর উচ্চারণ কার মতো হবে? আর মতো হলে তাহলে এর পূর্বে এন বলবে। কি বলবে? এখন দেখেন এই যে আন ইম্পর্টেন্ট। জি স্যার। এই যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, ইউ এর মতো হয় নাই। যদি অন্যরকম হয়, যেমন ইউ এর উচ্চারণ হলো এখানে আন, আ। জি স্যার। এ হবে
এই যেমন উদাহরণগুলো দেখো, সকাল থেকে বেলা কি করি? এ গার্ল, জি স্যার। না ভাই, বয়, কম পারতে কাল তো ভাই। ম্যান, জি স্যার। স্টুডেন্ট। জি স্যার। দেখো তো এই যে প্রথম বর্ণটা কি বলছো না? জি। তাহলে এ গার্ল, বয়, এ বয়, বর্ণ এ ম্যান, হইছে জি। তুই কার দিবা? স্টুডেন্ট, জি স্যার। এ স্টুডেন্ট। এখন দেখেন উচ্চারণের উপর ভিত্তি করে এ অথবা অ্যান হবে। এইগুলো দেখলাম। এখন দেখেন ইম্পর্টেন্ট, জি স্যার। এই যে আই আছে, আইটা কি স্যার ভয় ভাবে। ভাবে, তাহলে কি হবে? অ্যান 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 হবে। তারপর হচ্ছে দেখো আনকাইন্ড, অ্যান হবে। আনকাইন্ড তাহলে কি হবে? অ্যান হবে। যদি বলি ইউনিটি, এ কেন? মতো উচ্চারণ। ইউটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? ইউনিটি, এই ইউনিটি, তাই না? জি স্যার। এখন আসেন যদি বলি হরিবল, এ হওয়ার মতো উচ্চারণ হচ্ছে। হরিবল, হরিবল মানে ভয়ানক, হরিবল মানে কি ভয়ানক ভয়ানক, হরিবল মানে ভয়ানক। তো হিন্দুরা যে বলে হরিবল বলো, হরি হরিবল নাকি? জি স্যার। তাহলে খুব ভয়ানক জিনিস বলে, হ্যাঁ। আচ্ছা, হরিবলে কি হবে? এ এ হবে। যদি বলি অনার, অনার হুম, অনার এটা অনার, তাহলে অ্যান অ্যান হ্যাঁ উচ্চারণ করা লাগে অনার, তাই না? তারপরে ধরো এমটি, এমটি এটা কি ভাবে? অ্যান এন। তারপরে ধরো অ্যাংরি, অ্যান অ্যাংরি, হ্যাঁ বুঝছেন? আচ্ছা এখন দেখেন জি স্যার। তাহলে একটি বুঝাতে কি বসে? এ বসে এ বসে। একটি বুঝাতে কি বসে? এ বসে এ এ বসে। এটা কিন্তু অনির্দিষ্ট, এটা কি অনির্দিষ্ট। অনির্দিষ্ট। এখন হলো দি, দি কোথা বসে? নির্দিষ্টতা বুঝাতে। কি বুঝাতে? নির্দিষ্টতা বোঝাতে। নির্দিষ্টতা বুঝাতে কি বলবে? দি বসে দি বসে। দি বসবে হচ্ছে নির্দিষ্ট বুঝাতে, একটা জিনিস হচ্ছে নির্দিষ্ট করে বোঝাতে। বোঝাবে। যেমন ধরো পৃথিবীতে যে জিনিসগুলো একটি, পৃথিবীতে পৃথিবীতে যে জিনিসগুলো, যে জিনিসগুলো কি একটি একটি, সব জিনিসের সমান। দ্বিতীয় নাই, দ্বিতীয় আর নাই যেমন সূর্য কয়টি? একটি চাঁদের চাঁদ একটি, আল কোরআন কয়টি? একটি বাইবেল কয়টি? একটি গীতা কয়টি? একটি এগুলো ধর্মগ্রন্থ না? পৃথিবী কয়টি? একটি মঙ্গল গ্রহ কয়টি? একটি। একটি। এই যে একটি নির্দিষ্ট না? জি স্যার। যতগুলো ওই রকম নির্দিষ্ট বুঝাবে সবগুলোর আগে কি বলবে? দি বসবে। দি বসবে, ঠিক আছে? জি স্যার। তারপর হচ্ছে ধরো পাহাড় পর্বত, তাহলে এগুলো মোটামুটি একটু পারবেন, হ্যাঁ উদাহরণ স্যার। করা লাগবে তাহলে পারবেন। আরো অনেক কিছু আছে, এগুলো ধীরে ধীরে বুঝতে পারবেন। এগুলো সাধারণ যেটুকু এটুকু বোঝা গেল আর কি। এখন হচ্ছে আর্টিকেল কোথাও কোথাও কি করে বসে না? আর্টিকেল কোথাও কোথাও আছে বসে না বসে না। যেমন হচ্ছে মানুষের নামের আগে আর্টিকেল বসে না, মানুষের বুড়ো বুড়ো নামের আগে আর্টিকেল বসে না। মানুষের নামের আগে আর্টিকেল বসে না। যেমন দি লিওন বসে, দিয়ালিম। মানুষের নামের আগে কি বসে না? আর্টিকেল বসে না। বসে না। প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। প্রপার নাউন চিনেন? জি স্যার জি স্যার। নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম। জি স্যার। জি স্যার
এদের পূর্বে কমন নাউনের পূর্বে বসে হ্যাঁ কমন নাউনের পূর্বে আর্টিকেল বসবে, কিন্তু প্রপার নাউনের আগে আর্টিকেল বসবে না। বসবে না না এই হলো ঘটনা। মোটামুটি ঘটনা আর্টিকেলের। হ্যাঁ জি স্যার। আর্টিকেলটা সুন্দর করে ধীরে ধীরে পড়তে হবে। আর একটা গল্প শোনো, ভালো করে শুনে নাও। জি স্যার। আর্টিকেল কোথায় বসে? আর্টিকেল বসে হচ্ছে নাউনের পূর্বে। কোথায় বসবে? নাউনের পূর্বে। নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্ট এবং অনির্দিষ্ট তা বুঝায়। তা বুঝাবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার তাহলে নাউনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট এই জিনিসগুলো বুঝাবে কে? আর্টিকেল, আর্টিকেল ঠিক আছে? তাহলে অনির্দিষ্ট বুঝায় কোন কোন আর্টিকেল? এ এবং এন এন। এ এবং এন আর্টিকেলটা হচ্ছে অনির্দিষ্ট বুঝাবে, এবং ডি হচ্ছে কি বুঝাবে? নির্দিষ্ট। নির্দিষ্ট করা বুঝাবে। ডি কি বুঝাবে? নির্দিষ্ট। নির্দিষ্ট করা বুঝাবে। আর আর্টিকেল দুইটাই তো নাকি, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। জি স্যার এখন শুধু নাউনের পূর্বে আর্টিকেল বলবে, ঠিক আছে? জি স্যার অন্য কোথাও বলবে না। এখন দেখেন হি ইজ এক নম্বরে দেওয়া আছে, দেখো হি ইজ ড্যাশ ডিসঅনেস্ট ম্যান। হি ইজ ড্যাশ জি স্যার ডিসঅনেস্ট ম্যান। এখন দেখো হিটা কি? সে সে, সেটা একটা কি প্রোনাউন। ইজটা কি? অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব যেটাই বলো। তারপর হলো কি ড্যাশ আছে, ড্যাশের পরে দেখো ডিসঅনেস্ট দেওয়া আছে। কি অনেস্ট দেওয়া আছে? ডিসঅনেস্ট দেওয়া আছে। ডিসঅনেস্টটা কি? নাউন না, ডিসঅনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দোষ গুণ বুঝায়। অসৎ না, দোষ বুঝাইতেছে না? হ্যাঁ অসৎ হলে দোষ বুঝায়। তাহলে কার দোষ বুঝাইতেছে? ওর পরে দেখো আরেকটা শব্দ আছে মানুষের ম্যান, মানুষের দোষ গুণ বুঝাইতেছে। তাহলে ওই মানুষটার কারণে এখানে আর্টিকেল বসবে। কিসের কারণে আর্টিকেল বসবে? মানুষটার কারণে আর্টিকেলটা বসবে, কিন্তু এই যে যে অ্যাডজেক্টিভটা আছে এটা উচ্চারণ অনুযায়ী। কি অনুযায়ী? উচ্চারণ অনুযায়ী। বুঝছেন আমার কথাটা? আর্টিকেলটা কার কারণে বসলো? মানুষের ওই ম্যানের কারণে। তাহলে হি ইজ এ ডিসঅনেস্ট ম্যান। ডিসঅনেস্টের উচ্চারণ হচ্ছে কি? ডি। ডিটা কি? ডি ডিটা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্টের আগে কি বসে? এ বসে এ বসে। ওকে জি স্যার। এখন নাম্বার 2 তে আসে, দেখো আই হ্যাভ ড্যাশ পেট ক্যাট। দেখেন এখানে পেট মানে হচ্ছে পোষা, হ্যাঁ এটা নাউন না, এটা ভার্ব। এখন দেখেন ক্যাটটা, নাউন ক্যাটটা নাউন। কার কারণে বসতেছে এখানে আর্টিকেল? ক্যাটের কারণে, ক্যাটের জন্য। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আই হ্যাভ এ পেট কাউন্ট ক্যাট। তারপর দেখো নাম্বার 3 এ দেওয়া আছে হি ইজ ড্যাশ বেস্ট বয়। এখন দেখো এখানে বেস্টটা হচ্ছে সর্বোচ্চ ভালো। বেস্টটা মানে কি? সর্বোচ্চ ভালো। এটা একটা গুণ না? জি স্যার আছে গুণ। এটার কারণে কি আর্টিকেল বসবে? না স্যার। বসবে কার কারণে? বয়ের কারণে বয়ের কারণে বসবে। এখন দেখো যে শব্দের শেষে ইএসটি থাকবে, ভালো করে বুঝেন, যে শব্দের শেষে ইএসটি এসটি থাকবে ওই শব্দের আগে দি বসাবেন। ওই শব্দের আগে কি বসাবেন? জি বসবে। হ্যাঁ, শব্দের শেষে একটা শব্দের মধ্যে শেষে শুধু এসটি অথবা ইএসটি থাকবে। আরেকবার কথা লিখে দিতে হবে শব্দের শেষে এসটি অথবা ইএসটি থাকবে। এরা শব্দের শেষে এস বাই এসটি অথবা ইএসটি ইএসটি শেষে থাকবে। ইএসটি হ্যাঁ ইও আছে এসও আছে টিও আছে হ্যাঁ ইএসটি থাকবে তাতে ডি বসে হ্যাঁ, যে শব্দের শেষে এস বা ইএসটি থাকবে তাতে ডি বসে এসটি অথবা ইএসটি থাকে, তার পূর্বে দি বসে। যেমন এই যে বেস্ট, বেস্টে দেখো ইএসটি আছে না? বেস্ট বানানে জি স্যার দেখছেন? কি স্যার? বেস্ট বানানে ইএসটি আছে? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। তাহলে এর পূর্বে কি বলবে? দি বসবে। দি বলবে। খেয়াল রাখতে হবে। তারপরে একটা কি নাউন আছে? জি স্যার। তার দেখো ওই যে বলছিলাম না যে পাহাড় পর্বত নদী নালা এগুলো হলে এদের পূর্বে কি বসে? ডি হিমালয়। হিমালয় হচ্ছে একটা পর্বত। হিমালয় কি? পর্বত। পর্বত। এই জন্য এর আগে কি বসবে? ডি দি বসবে। তারপরে দেখো শি ইজ নট ড্যাশ আইডিয়াল গার্ল। এখন বলেন তো এইখানে বসবে হচ্ছে আর্টিকেল কি? শি ইজ নট ড্যাশ আইডিয়াল গার্ল। এন বসবে। আইডিয়াল আই যেটা আছে ভাই, জি স্যার। এই জন্য এন বসবে। কিন্তু এটা কি আইডিয়ালের কারণে বসলো না গালের কারণে গালের বসলো? কারণে গালের কারণে বসলো, ঠিক আছে। কিন্তু তার আগে শব্দের উচ্চারণের জন্য বসলো কি? তারপরে দেখো
I am good. এখন দেখো I am গুড good. এখন দেখো এর আগে কি আর্টিকেল বসবে? না কেন বসবে না? গুডটা হচ্ছে Noun নয়। নাউন না, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। গুডটা কি? Adjective। হ্যাঁ, যদি ওর পরে যদি একটা নাউন থাকতো, গুড গার্ল, গুড বয়, গুড স্টুডেন্ট, তাহলে হইতো তাহলে এ হইতো। ওকে, বিচার তাহলে এখানে কি হবে? ক্রস হবে। কি হবে? করস ক্রস হবে। তারপরে দেখো ড্যাশ আর্থ ইজ রাউন্ড, ড্যাশ আর্থ ইজ নাউন রাউন্ড, রাউন্ড। রাউন্ড হ্যাঁ, তাহলে ড্যাশ আর্থ, Round. আর্থ মানে পৃথিবী, পৃথিবীর আগে কি বসে? স্যার, দি